রেজাল্ট দেওয়া হবে আজকে ডেট দিয়েছিল 2 সপ্তাহ আগে দিয়েছে নোটিশ। তো এখন আমরা এসেছি 10টার সময় আসার পরে তারা বলছে যে 1 ঘন্টা পরে রেজাল্ট দেওয়া হবে। 1 ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে আছি, তারপরে আবার নোটিশ দিয়েছে 10 মিনিট আগে যে আজকে রেজাল্ট দেওয়া হবে না। তো এটা কেন হলো? আমরা তাদের যদি দেরি হয় 1 সেকেন্ডে যে তারা রেজাল্ট যেদিন দেবে সেদিন আমরা আসলে পরে তারা বলে যে রেজাল্ট এখন দেওয়া হবে না, আপনি টাইম মতো আসেননি কেন? তাহলে আজকে আমরা ডেট টাইম মতো এসেছি, তাহলে আজকে আমাদের রেজাল্ট দেওয়া হবে না। কি চাইছেন আপনি? আমরা চাই আজকে আমাদের রেজাল্ট দেওয়া হয়। মানে কেন দেওয়া হবে? ডাটা এন্ট্রি যখন হয়নি তাহলে নোটিশটা কি করে হবে যে আজকে রেজাল্টটা দেওয়া হবে? তাহলে গাফিলতিটা কাদের? গাফিলতিটা কাদের? যাকেই বলছে সে বলছে আমার কিছু করার নেই। গাফিলতির মানে যত ভুক্তভোগী স্টুডেন্টরাই হবে। আগে থেকে জানতামও না, এখন টিআইসির সাথে কথা বলছি, মানে ওনাকে ফোনে পাচ্ছি না। এবার আমি তো আর ডিসিশন নিতে পারি না, ডিসিশনটা ওনারাই বলে ঠিক করেছে। দায়িত্ব পরের কথা, একজন অধ্যাপিকা হিসেবে ছাত্রদের যে দাবি সেটা তো মানছেন? সেটা দাবি মানছি, কিন্তু ডিসিশনটা আমার নেওয়ার ক্ষমতার বাইরে। কবে দেওয়া হবে ম্যাডাম ওনারা সেটাই জানতে চাইছে। সেটা আমি মানে ওরা ডেট বলতে কালকে জানিয়ে দেবে বলেছে। এবার এটা অফিস করছে ডাটা এন্ট্রি, ওরা জানালো যে কালকে জানিয়ে দেওয়া। লাইনে দাঁড়ানোর পরে দেওয়া হবে না এই সিদ্ধান্ত কেন? আমি তো কিছু করতে পারছি না। যিনি টিআইসি বরাবর দায়িত্ব আছেন তার সঙ্গে কথা বলেছিলেন? হ্যাঁ, টিআইসি ম্যাডাম। টিআইসি কে পাচ্ছি না তো ফোনে। আচ্ছা, তো আজকে কি সিদ্ধান্ত হয়েছে? এখন তো সমস্ত কাউন্টার বন্ধ রয়েছে, সমস্ত কাজকর্ম বন্ধ রয়েছে। সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। আমরা জাস্ট হচ্ছে একটা অফিসিয়াল যেটুকুনি কাজ মিনিমাম না করলে না সেগুলো আমরা করি। এই সমস্যার জন্য তো অন্যান্য কাজগুলো বন্ধ রয়েছে সকলেরই। হ্যাঁ, তো সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ এই মুহূর্তে আপনি ধরুন দায়িত্বে রয়েছেন যেহেতু আজকে, তাহলে আপনি তো বলুন কিভাবে কাউন্টারগুলো খোলা হবে? অন্যান্য কাউন্টার এই তো স্কলারশিপের সইয়ের জন্য দাঁড়িয়ে রয়েছে, মেয়েরা পাচ্ছে না, ছেলেরা পাচ্ছে না। হ্যাঁ, সেটা দেখছি ওরা কি করতে পারে। এইগুলো খোলানোর ব্যবস্থা করবেন? সেটা আমি বলতে পারছি না এখন খোলাতে পারবো কিনা। আবার যারা অফিসিয়াল কাজ করে তাদের যদি 15 মিনিট লেট করে এসে কেউ দাঁড়ায় কোনো স্টুডেন্ট, তাদেরকে রেজাল্ট দেয় না, বলে কেন দেরি করে? একটা ডেট মিস আর নেক্সট দিন এলে 10 খানা কথা শোনায় যে তোমরা আগের দিন আসোনি কেন? তোমাদের জন্য কি বারবার রেজাল্ট নিয়ে বসবো? তাহলে আপনাদের জন্য কি আমরা বারবার আসবো? আমরাও তো বলতে পারি 10:30 এসেছি, তখন বললো তোমরা 1 ঘন্টা দাঁড়াও, আমরা রেজাল্ট দেবো। 1 ঘন্টা অতিক্রম দেওয়ার পর কম্পিউটারে টাইপিং করে 10 মিনিটে একটা নোটিশ দিয়েছে রেজাল্ট আজকে দেওয়া হবে না এবং কবে দেওয়া হবে সেটা বলা যাবে না। তাহলে আমাদের যে চাকরির ফর্ম ফিল আপ গুলো রয়েছে, যেখানে আমাদের গ্র্যাজুয়েশনের 6 সেমিস্টারের রেজাল্টটা সাবমিট করতে হবে, সেই ফর্ম ফিল আপ আমরা কি করে করবো? আমরা যখন টিআইসি ও কলেজে যারা স্যার ম্যাডাম আছে সবাইকে কি জিজ্ঞাসা করছি, সবাই বলছে আমরা কি করবো, আমাদের কিছু করার নেই। আমি একদিনের টিআইসি, এগুলো কি তাদের জবাব? এগুলো তো কি হচ্ছে? ইয়ার কি হচ্ছে? যখন প্রত্যেক ফর্ম ফিল আপ টাকা সবকিছু পাই, আমরা যদি রেজাল্ট আনতে একদিন লেট করি, বলবে কেন আসা হয়নি, যেদিন ডেট কেন আসনি? তাহলে আমরা যেদিন ডেটে এসছি আমরা কেন পাবো না? আমাদের জবাব দিতেই হবে। আমরা যতক্ষণ জবাব দিয়ে শান্তিপূর্ণ করা যায় কোনো কাজ আমরা করতে পারবো না। যদি 15 মিনিট লেট হয় লাস্ট ডেট, তাহলে আমাদের রেজাল্ট তো লাগবে। এমনি পোর্টালে ওখানে অসুবিধা, ভালো খোলা হচ্ছে না। যে টাইমটা দেওয়া থাকে সেই টাইমে যদি 15 মিনিট অতিক্রান্ত হয়ে যায়, বলে আমরা রেজাল্ট দিতে পারবো না, পরের দিন আসুন। তাহলে প্রতিদিন জানা সম্ভব, তাহলে আজকে যে আমরা দিল না, তাহলে এর জবাবটা কে দেবে? টিআইসি তো দেবে। টিআইসি শান্তিপুরের মধ্যে কত বাইরে আমরা ভালোভাবে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার এটা কি হচ্ছে বা ম্যাম, বললো আমি বলতে পারবো না, আমি একদিনের টিআইসি, আমরা এই জন্যই বিক্ষোভ। তিনি যদি আমাদের কোনো জবাব দিত যে কোনো কারণ নেই কেন, তাহলে আমরা নিশ্চয়ই শুনতাম, কোনো ওখানে কারণই নেই। এই যে নোটিশটা, এটা নোটিশটা ছেড়ে দিয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।